সংজ্ঞা অনুসারে যদি আমরা দেখি তাহলে এখানে মৌলিক সংখ্যা আমরা বলতে পারি 2, হ্যাঁ 3, ঠিক আছে। তারপর হচ্ছে কি 5, তারপর বলতে পারি 7, বলতে পারি কত 11, বলতে পারি 13, তারপর বলতে পারি 17, হ্যাঁ বলতে পারি 19, আবার এখান থেকে বলতে পারি কি 23, এখান থেকে বলা যায় 29। আচ্ছা, আমরা এগুলাকে মৌলিক সংখ্যা বললাম, বাকিগুলো মৌলিক সংখ্যা নয় কেন? যদি আমরা এখানে 10কেই দেখি, হ্যাঁ 10কেই দেখি তাহলে কি দেখা যায় যে 10কে যদি আমরা ভাঙাই কীভাবে লিখতে পারি 1 গুণন 2, হ্যাঁ 1 গুণন 2 গুণন 5। তার মানে কি এখানে উৎপাদক সংখ্যা বা গুণনের সংখ্যা কয়টি? 3টি। তাহলে তো এটা কি মৌলিক সংখ্যা নয়, তাই না? আবার এখানে 13কে আবার যদি দেখা যায় 13কে উৎপাদক বিশ্লেষণ করলে কীভাবে ভাগ করা যায়? 1 গুণন 13। এখানে গুণনীয়ক কয়টি? 2টি। তার মানে কি এটা মৌলিক। আর এটা যেহেতু যদি 2 এর অধিক হয় তাহলে তো মৌলিক নয়, তাই না? উৎপাদক সংখ্যা 2 এর বেশি হলে তো মৌলিক নয়। আর 2 ঠিক এমনভাবে এবার যদি আমরা দেখি তাহলে দেখা যায় আমরা যেটা দেখতে পাই, এভাবে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত দেখি, হ্যাঁ বা 101 থেকে 200 পর্যন্ত দেখি তাহলে আমরা পাই 1 থেকে 10-এর মধ্যে দেখেন তো 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে কি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আবার দেখেন এখানে 11 থেকে, হ্যাঁ 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। আবার যদি দেখা যায় যে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 23 আর 29। তার মানে কি 2টি, তাই না? এভাবে আপনারা বের করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 100 বা 101 থেকে 200-এর মধ্যে যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানবো, ঠিক আছে। এভাবে বের করে আপনারা সূত্রটা প্রমাণ করতে পারেন। আমি সূত্রটা বলি। সূত্রটা হচ্ছে এরকম: 4 4 2 2 3 2 2 3 2 1। অতএব এই 4 হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। এটা কি 11 থেকে 20। এটা হচ্ছে এই 2 হচ্ছে 21 থেকে 30। এই এই বাকি 2 হচ্ছে কি 31 থেকে 40। 3 হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। আবার 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটা হচ্ছে 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটা হচ্ছে 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। এটা হচ্ছে 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। আর এই হচ্ছে 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি। ঠিক একইভাবে আমরা এটা দেখব। এটা হচ্ছে 101 থেকে 110-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আবার এটা হচ্ছে 111 থেকে 120। ঠিক এভাবে আমরা এই 101 থেকে 200-এর মধ্যে মনে রাখবো এইভাবে 4 1 1 3 1 2 2 2 1 4। আর এটা হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে 4 4 2 2 3 2 2 3 2 1। বিগত সালে যে কোশ্চেনগুলো আসছিল সেগুলোর মধ্য থেকে কয়েকটি কোশ্চেন আমি সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন খুবই একটা ভালো কোশ্চেন, সেটা দেখি। সেটা বলছে কি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা কি দেখছিলাম সংখ্যার মধ্যে যে 1 অপেক্ষা বড়, তাই না? 1 অপেক্ষা বড় হতে হবে। অতএব এখানে আমরা দেখছিলাম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত দেখছিলাম? 2, তাই না? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আবার এই কোশ্চেনটা আবার অন্যভাবে আসতে পারে কি জোড় মৌলিক সংখ্যা। কোনটি? জোড় মৌলিক সংখ্যা কি দেখছিলাম? জোড় মৌলিক সংখ্যা কিন্তু এই একটাই, ঠিক আছে। আর অন্য কোনো কিন্তু জোড় মৌলিক সংখ্যা নেই।
তাহলে এখানে উত্তর হচ্ছে 2। আবার এমনভাবে আসতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন তো 11, 11কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? 1 ইন্টু 11, তাই না? তার মানে কি এটা মৌলিক সংখ্যা, কারণ এর উৎপাদক দুটি। 23কে যদি আমরা ভাঙাই কীভাবে পাই? 1 গুণন 23, কোনোভাবে পাওয়া যায় না, এর উৎপাদক সংখ্যা দুটি, তার মানে মৌলিক সংখ্যা। 19কে যদি আমরা ভাঙাই উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে পাওয়া যায় 1 গুণন 19, উৎপাদক সংখ্যা দুটি, তার মানে এটাও মৌলিক সংখ্যা। আচ্ছা, 39কে যদি আমরা ভাঙাই কীভাবে লিখতে পারি? 39কে 1 গুণন 3 গুণন 13, 3 13 39, তাহলে এখানে উৎপাদক সংখ্যা কয়টি? 1টা 2টা 3টি। তার মানে কি আমরা তো জানি যে উৎপাদক সংখ্যা কয়টি হতে হবে? মৌলিক সংখ্যা হতে গেলে দুটি। হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু দুটি, এখানে কয়টি রয়েছে? 3টি, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, এটা মৌলিক সংখ্যা নয়। এখন আবার আরেকটা কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ, যেটা পরীক্ষায় এসে থাকে, যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা তো আসলে পরীক্ষা হলে বারবার বের করার সময় পাবো না যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি, 1 থেকে 30 পর্যন্ত লিখে আমরা দেখি কোনটা কোনটা মৌলিক সংখ্যা। আমরা কি করব? এই সূত্রটা মুখস্থ রাখবো। ঠিক আছে, এই সূত্রটা কি? এই যে এটা, তাই না? এই সূত্র আমরা কি দেখছিলাম? 1 থেকে 10-এর মধ্যে 4, আমরা দেখছিলাম এই 4 হচ্ছে কি 1 থেকে 10-এর মধ্যে 4টি, আবার 11 থেকে 20-এর মধ্যে 4টি, আবার 21 থেকে 30-এর মধ্যে 2টি, তাই না? তাহলে হচ্ছে কি 1 থেকে 30-এর মধ্যে বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখলাম আমরা বের করবো 1 থেকে 30-এর মধ্যে, তাহলে 1 থেকে 30-এর মধ্যে আমরা কয়টি সেটা করব, এই তিনটা আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র অনুসারে দেখতেছি যে 1 থেকে 10-এর মধ্যে পাচ্ছি 4টি, আবার 11 থেকে 20-এর মধ্যে পাচ্ছি 4টি, আবার 21 থেকে 30-এর মধ্যে পাচ্ছি কয়টি? 2টি। হ্যাঁ, তাহলে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 4 4 8 2 10টি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 10টি। আবার যদি বলা হয় যে 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, 2 থেকে 30, কোশ্চেনটা কিন্তু উত্তর একই, কিন্তু কোশ্চেনটা কি একটু ভিন্ন ধরনের, তাই না? আচ্ছা, 2 থেকে 30 পর্যন্ত, 2 থেকে কি বলছে? 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা ওই একইভাবে বলা যায় যে 2 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত, হ্যাঁ, হচ্ছে কয়টি? 2টি। যদি বলতো 2 ও 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 ও 30-এর মধ্যে, 2 না কিন্তু 2 ও 30-এর মাঝখানে, ঠিক আছে? 2 ও 30-এর মাঝখানে, তার মানে 2 না। হ্যাঁ, তাহলে 2 যদি না হয় তাহলে কি এখান থেকে কি এই যে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যা 4টি, যদি এখানে 2 না হয়, 2কে যদি আমরা বাদ দিই তাহলে মৌলিক সংখ্যা কয়টা হচ্ছে? 3টি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি যে 2 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, তারপর 11 থেকে 20-এর মধ্যে 4টি, আর 21 থেকে 30-এর মধ্যে হচ্ছে কয়টি? 2টি। তাহলে 4 2 6, 6 3 9টি। ঠিক আছে, যখন এভাবে বলবে 2 ও 30-এর মধ্যে, 2 ও 30-এর মধ্যে, ঠিক আছে, 2 বাদ 30 বাদ, তাহলে হবে উত্তর হবে 9টি। ঠিক একইভাবে আমরা এইভাবে বের করতে পারবো 50 থেকে 100 বা 100 থেকে 150, এই সূত্র, যে সূত্র দুটা আমি বলছিলাম, এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। ধন্যবাদ সবাইকে।